সত্যি বিপদ বলে আসে না। সকাল সকাল যে আমরা এত বড় বিপদের মধ্যে পড়ব সেটা আমরা কখনো ভাবতে পারিনি। আমার কাছে এটা বিশাল মানে বিশাল একটা বড় ব্যাপার, কারণ আমি কখনো আমার লাইফে আমি কখনো এরকম দেখিনি। তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে, তোমাদের দাদা ভাই তো সকালেই পুজো দেয়, মানে গোপালকে দিয়ে দেয়, ভোলেনাথকে জল ঢালে, তো সব কিছু করে তারপরে আমি গিয়ে পুজো দিই। কিন্তু সেদিন সকাল সকাল আমি পুজো দিচ্ছিলাম, তখন বাজে 6:30, আর তোমাদের দাদা ভাই গেছিলো সেলুনে। তো চুল ঠুল দাড়ি ঠাড়ি কাটবে, যাই হোক, যার জন্য ও সকাল সকাল চলে গেছিলো দোকানে, ও সরি সেলুনে। তো আমি সকাল সকাল পুজো দিচ্ছিলাম, পুজো সুজো দিয়ে ছেলেকে জামা তুলে নিয়ে যাব, যার জন্য ছেলেকে ইউনিফর্ম পরাবো। ছোটো প্যান্ট পরবে না ভেতরে, তো ছোটো প্যান্ট পরবে না, অনেক জেদ করছিল। এমনি কিন্তু সবসময় পরিয়ে দেই যেভাবেই হোক, কিন্তু ওই দিন পরবে না। তো জেদ করাতে আমি আর দিলাম না। তারপরে শুধু প্যান্টটা পরিয়ে দিয়েছি, আমি শুধু বেলটা আনতে গেছি, আরও হঠাৎ করে চেনটা লাগিয়ে। ছেলের কান্না দেখে আমিও এদিকে কাঁদছিলাম, আমার শাশুড়ি মাও কান্না করছিল। মানে আমি আমার শাশুড়ি মাই বাড়িতে ছিলাম, আর কেউ ছিল না। তো আমরা দুজন কিছু পারছিলাম না করতে, শুধু মানে কান্না করে যাচ্ছি, কি করব বুঝে উঠতে পারছি না, একটু ধরতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, এরকম অবস্থা। আর এদিকে তোমাদের দাদা ভাইকে ফোন করেছি, তারপর তোমাদের দাদা ভাই এসে অনেক কষ্ট করে চেনটা খুলে দিয়েছে। তো তারপর আর আমি ছেলেকে স্কুলে পাঠাইনি, খুব কষ্ট হচ্ছিল আর কান্না দেখে, তো আর পাঠাইনি। পরে বাড়িতে বসে এই যে পড়াচ্ছিলাম, আর এদিকে আমি রান্না করছি। তো রান্নায় কি কি রান্না করছি তোমরা দেখো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বুঝতেই পারছো আমি এই প্রথম এরকম দেখলাম, আমার খুব ভয় লেগে গেছিলো, মানে কি করব কি না করব আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, তারপর ছেলেকে সামনে বসিয়ে পড়াচ্ছিলাম, আর এদিকে রান্না করছিলাম। মা এদিকে সব আমাকে রেডি করে দিচ্ছিল, কেটে ধুয়ে সব রেডি করে দিয়েছে, আর আমি বসে বসে রান্না করেছি। মানে ওই দিন আমার মনটা খুবই খারাপ ছিল, মানে ছেলেটার এরকম অবস্থা দেখে আমার এতটা মানে খারাপ ছিল মন। তো যাই হোক, তারপর রান্না বান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতেই হবে, যাই হোক তারপরে চলে এসেছি। এই দেখো শুকনা মাছ দিয়ে লতি চচ্চড়ি হবে, শুকনা মাছ দিয়ে লতি চচ্চড়ি করছি, এই যে দেখো। তো বন্ধুরা এই যে দেখো, আজকেও এখানেই রান্না হচ্ছে, রান্নাঘর তো এখনো কমপ্লিট হয়নি, তো যার জন্য এখানেই রান্না হচ্ছে। আর আমি করছি এখন লতি চচ্চড়ি করছি শুকনা মাছ দিয়ে। তো তোমরা কে কে ভালোবাসো শুকনা মাছ একটু বলবে। অনেকেই ভালোবাসো, আবার অনেকেই ভালোবাসো না জানি, তো একদমই খাও না অনেকেই, আবার অনেকে খুবই ভালোবাসো, যেমন আমরা খুব ভালোবাসি, আমাদের বাড়ির সবাই আমরা শুকনা মাছ খুব ভালোবাসি। তো তাই লতি দিয়ে আজকে চচ্চড়ি করব। আরেকদিনও করেছিলাম, ভালো লেগেছিল, তো আজকেও নিয়ে এসেছে, তো তাই করছি। আর কি কি রান্না হবে তোমাদেরকে দেখালাম তখন। মাছের ঝোল করব, মাছ এনেছে, মাছের ঝোল করব, ডাল হচ্ছে, তো এইগুলোই, থাকো সঙ্গে থাকো। আর এদিকে মা রান্নাঘরে কাজ করবে, রান্নাঘরে একটু মুছামুছি পরিষ্কার করতে হবে, সেগুলো করবে। রান্নাঘরের এখনও কাজ তো কমপ্লিট হয়নি, তা মানে ঘরটা খুব নোংরা হয়ে আছে, যার জন্য একটু পরিষ্কার করবে মা। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কত দূর করেছে কাজ, হলো কত দূর। চলো আগে আমি এখানে একটু সামান্য জল দিয়ে নেই, জল দিয়ে এটাতে একটু জল দিয়ে ঢেকে দেই, তারপরে তোমাদেরকে দেখাবো। চলো চলো এখন এটাতে একটু জল দিয়ে দিই, সামান্য একটু জল দিয়ে ঢেকে তোমাদেরকে একটু দেখাই। চলো রান্নাঘরে কি যে অবস্থা হয়ে আছে, চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। এই দেখো রান্নাঘরের অবস্থা, দেখতে পাচ্ছ? এই যে দেখো রান্নাঘরের অবস্থা, তাই মা বলছে যে একটু পরিষ্কার করবে। আর এদিকে কাজ তো এখনো কমপ্লিট হয়নি, তো তোমাদেরকে তো ওই দিন দাদাভাই বলল এই জায়গাটায় টিনটা ছিল, মেশিনটা ছিল, তো টিনটা একদম মানে নষ্ট হয়ে গেছিলো, যার জন্য এই যে এতটুকু গাঁথনি করে তারপরে এই যে তার জন্য এটা করা।
তো যাই হোক, একবারে তো কোনো কিছু হয় না, অল্প অল্প করেই করতে হবে। তো এতটুকুই হয়েছে, আর একটু কাজ বাকি আছে, কালকে না পরশু দিন আসবে। তো চলো, মা যে একটু এগুলো একটু পরিষ্কার করবে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপর সকালের খাবারটা খেয়ে তারপর করবে। এই দেখো বন্ধুরা, আমার লতি চটচটি হয়ে গেছে, শুকনা মাছের লতি চটচটি হয়ে গেছে। এই দেখো, শুকনা মাছ দিয়ে লতি চটচটিটা আমার হয়ে গেছে। যারা যারা খেতে ভালোবাসো চলে এসো। রান্না বান্না প্রায় সবই কমপ্লিট। এই দেখো, মাছের ঝোল মাখা মাখা করেই করেছি, বেশি একটা ঝোল রাখিনি। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, মানে শেষ করিনি বন্ধুরা। তারপরে আবার এটা পরের দিনের। তো পরের দিন আমার শরীরটা খুব খারাপ ছিল, জ্বর এসেছিল, শরীরটা বেশি একটা ভালো ছিল না। তবুও আমি দোকানে এসেছিলাম একটু দরকারে, ছেলেকে স্কুলে দিয়ে তারপরে দোকানে এসেছিলাম। শুক্রবার ছিল ওই দিনটা। আর বন্ধুরা, এই দেখো তোমাদের দাদা ভাই কি করছে। আমি দোকানে এসেছি, ও বলছে যে চলো এটাই দেই রেনুর ছেলেকে। তো বললাম ঠিকই আছে, স্নান করতে পারবে, ভালোই আছে, ভালো লাগলো। তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, রেনুর ছেলের অন্নপ্রাশন, তো সেখানে যাব, রাতে যেতে হবে, যার জন্যই এটা। তো তোমাদের দাদাভাই বললো এটা দেই, ভালো লাগবে, ও বসে বসে স্নান করবে। তো ঠিক আছে, আমার দেবারও একটা ছিল, তো ভালোই লেগেছে। এই যে দেখো, তোমাদের কেমন লাগলো বলবে কমেন্টের মাধ্যমে। তো দোকানে এসেছি, আজকেই অন্নপ্রাশন, রাতে যাব, তোমাদের দাদাভাই আমি আর ছেলে যাব। এখন একটু এসে বসেছি দোকানে, কারণ ও একটু বাইরে যাবে, তোমাদের দাদাভাই একটু বাইরে যাবে, যার জন্য এখানে দোকানে এসে একটু বসলাম। আমার শরীরটা বেশি ভালো নেই, জ্বর এসেছে, 2 দিন থেকে জ্বর, সর্দি কাশি, এসে একটু বসলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আর সামনে আসতে ইচ্ছে করছে না, তো পরে আবার দেখা হচ্ছে। এখন একটু বসে থাকি, ভালো লাগছে না একদম। পরে দেখা হবে তোমাদের সাথে। টাটা করে দাও। আচ্ছা, বাহ, দারুণ। ঠিকই আছে। এই যে বেরিয়ে পড়লাম, ওই যে তোমাদের দাদা ভাই এসেছে, চলে গেল, দোকান থেকে আসলো, দোকান বন্ধ করে এখন রেডি সেডি হয়ে বের হলাম। তো চলো যাই। কেমন লাগছে আমাকে? একদম সিম্পল। মা বন্ধ করে দাও। এই যে দেখো, এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি রেনুদের বাড়িতে। আর এই যে সকালে আগে পুজো করেছে, ওদের নিয়ম যা যা সেগুলো করেছে। আর এই যে এটা হলো রেনুর বোন, ছোট বোন, দেখতে পাচ্ছ, যেটা কথা বলে ওই ঘরে চলে গেল, ও রেনুর বোন। ওর বাড়িতেই গেছিলাম আমরা ওই দিন, এই নিমন্ত্রণ করতে, বলছিলাম না রেনুর বোনের বাড়ি যাচ্ছি, তো ওটাই বোন। আর এইদিকে দেখো সবগুলো বসে দেখো মোবাইল দেখছে। আর এই যে তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো বন্ধুরা, বাড়িতেও চলে আসলাম। বাই বাই। আর রেনুকে দেখাতে ভুলে গেছি, রেনু এতটা ব্যস্ত ছিল ভিডিও করতেই ভুলে গেছিলাম। আর কি, টাটা, আবার কালকে দেখা হবে। কালকে ভাবছি সকাল সকাল মর্নিং ওয়াক করতে বের হবো তোমাদের দাদা ভাইয়ের সাথে।
তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে কিন্তু কেউ লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও করি, এডিটিং করি, তোমরা তো জানোই, সবাই জানো। তো প্লিজ একটা লাইক করে দিও। লাইক করতে বন্ধুরা টাকা পয়সা কিচ্ছু লাগে না, শুধু ভালোবেসে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।